ভোট পরবর্তী হিংসার জরিমানা ফেরত। সালিশি সভায় বিজেপি নেতৃত্বের হাতে 1,52,000 টাকা তুলে দিল তৃণমূল কর্মীরা। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী রাজনৈতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে 4 বছর পর এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল পাড়ুই থানার বিষ্ণুখণ্ডা গ্রাম। রবিবার সকালে সালিশি সভার মাধ্যমে মোট 1,52,400 টাকার বিজেপি নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। অভিযোগ, 2021 সালের ভোট পরবর্তী সময়ে গ্রামে বসবাস করতে বা গ্রামে প্রবেশ করতে গেলে কয়েকজন বিজেপি কর্মীর কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল। সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরাই ওই টাকা গ্রহণ করেছিলেন বলে দাবি বিজেপির। রবিবার অনুষ্ঠিত সালিশি সভায় সেই ঘটনারই নিষ্পত্তি হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি কর্মীদের কাছ থেকে নেওয়া 1,52,400 টাকা ফেরত দেওয়া হয়। উপস্থিত বিজেপি নেতৃত্বের হাতে ওই অর্থ তুলে দেন তৃণমূল কর্মীরা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। একসময় যে অর্থ বিজেপি কর্মীদের কাছ থেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ, আজ সেই অর্থই প্রকাশ্যে ফিরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে সালিশি সভার মাধ্যমে অর্থ ফেরত দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। মহাদেব তুরি বনমালী দাস, রামপ্রসাদ দাস, সঞ্জয় দাস, মঙ্গলা দাস, মঙ্গলা দাস, পবন দাস, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে 148 নম্বর বুথ, এই 148 নম্বর বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির অনেকজন কার্যকর্তা, যেটা 2021-এ দল আমাদের হেরে যাওয়ার পর প্রচুর মানুষের কাছ থেকে পয়সা তোলাবাজি করেছিলেন তৃণমূলের নেতৃত্ব, এবং আজ সেই টাকা আমরা সবাই মিলে, গ্রামবাসী মিলে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেকটা মানুষ যারা যারা পয়সা দিয়েছিলেন তারা প্রত্যেকে সেই পয়সা ফেরত পেয়েছে। এবং আগামী দিনে যারা যারা টাকা, এটা তো টাকার বিষয় গেল, এবং আগামী দিনে যারা অত্যাচার করেছে আমাদের বিজেপি কার্যকর্তাদের ওপর, যেমন মারধর করা হয়েছে বা ভাঙচুর করা হয়েছে বা অন্য যত রকম অত্যাচার মানুষের উপর হয়েছে, সেগুলো নিয়ে আমরা আগামী দিনেও সে বিষয়ের উপর স্টেপ নেব। 2021 সালে যে তৃণমূল দুষ্কৃতীরা যে টাকা লুটপাট অত্যাচার হয়েছিল, কিছু ব্যক্তির কাছ থেকে কিছু টাকা অর্থ জোর জবরদস্তি নিয়েছিল। সেই টাকা আজকে তাপস বাগদি নামে এক ব্যক্তি, তার নেতৃত্বে 1,52,400 টাকা তুলেছিল। সেই ব্যক্তিকে, তার ব্যক্তি নিজের হাত থেকে আমার হাতে রিটার্ন দিয়ে যে ব্যক্তি টাকা নেওয়া তাদেরকে সবাইকে হাতে হাতে টাকা ফিরিয়ে দেওয়া হলো।